আমাদের নেত্রী রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলে ولم يكن له كفوا أحد মালিক ভাইকে সবাই চিনেন এবং জানেন। আমার নেত্রী যখন গুরুত্ব ভালো থাকে তখন দায়িত্বশীল অনেকে তা মোবাইল পর্যন্ত বন্ধ ছিল, কারণ তখন প্রেক্ষাপট ছিল অন্যরকম। মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি নেত্রীকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে। আমাদের সেই মহান নেতা এম এ মালিক ভাইকে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করি। বেগম খালেদা জিয়ার এই জানাজায় কেন কোটি মানুষ হবে? আলিম উলামারা, যে আলিম উলামারা ওনার লাশ কাঁধে করে নিয়ে গেছে, নিশ্চয়ই আল্লাহ এটা ওনাকে আপনাদের সবার দোয়ায় আল্লাহ তাআলা জান্নাতি করবেন। ম্যাডাম খালেদা জিয়া আসার সময় আমাকে ওনার সফর সঙ্গী হিসাবে দেশ থেকে লন্ডন থেকে নিয়ে আসছে, এসে বাংলাদেশে বলেছেন যে দেশে থেকে তুমি দেশের মানুষের সেবা করো, আর লন্ডন যাওয়ার দরকার নেই। আমি ওনাকে কথা দিয়েছি যে আর লন্ডন যাবো না এবং দেশে থেকে দেশের মানুষের সেবা করো। বেগম খালেদা জিয়ার হাতে রাজনীতি, এখন তারেক রহমানের সাথে রাজনীতি, এই কারণে আজকে আমি উনাকে যেহেতু কথা দিয়েছি, আমি গত 16 তারিখ 3 দিনের জন্য লন্ডন গেছি, মানে ডিসেম্বরের মাঝামাঝিতে। 16 তারিখে আমার ব্রিটিশ সিটিজেনশিপ জমা দিয়ে একবার চিরস্থায়ী বাংলাদেশে আমি চলে আসছি। এখন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ বিশেষ করিয়া আপনার যে বান্দি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহ মাগফিরাতের উদ্দেশ্য করিয়া আল্লাহ আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে। ইয়া আল্লাহ, দেশ নেত্রী প্রধানমন্ত্রী আল্লাহ মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গরিবকে রহমত নাজিল ফরমাও। আল্লাহ আপনার বান্দির কবরে আর বেহেশতের সাথে সংযোগ করে দিলাও। আল্লাহ অন্ধকার কবরে আপনার কুদরতি নূর দ্বারা আলোকিত ফরমাও। আল্লাহ জনাব আরাফাত রহমান খুকুর কবরে বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের কবরে বেহেশতের বাগান বানাইয়া দাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।